ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, আজকে তোমাদেরকে এই পরীক্ষার চিন্তা ভাবনা করে একটা স্টোরি রাইটিং লিখে দিচ্ছি। তো এটা হচ্ছে রাইট এ স্টোরি, একটা গল্প লিখো ইউজিং দ্য গিভেন হিন্টস। এই হিন্টগুলো দেওয়া আছে তার অনুসারে। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, গল্পের একটা শিরোনাম দেবে। শিরোনাম যেমন দ্য এ ক্লেভার ক্রু অ্যান্ড এ ফক্স, এরকম শিরোনাম দিতে হয়। এটাকে হেডিংও বলা যায়। তো হিন্টসগুলো হচ্ছে ক্রো সিটিং অন এ ট্রি, অর্থাৎ বলতে চাইছে গাছের উপরে একটি কাক বসে আছে। পিস অফ মিট ইন ইটস বিক, এর মুখে ঠোঁটে একটি মাংসর টুকরো আছে। ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, আর গাছের নিচ দিয়ে একটা শিয়াল পার হচ্ছে। ওয়ান্টস দ্য মিট, মাংসটি চায় বা চাইছিল। আক্স দ্য ক্রো টু সিং, এবং কাকটিকে গাইতে বলল। ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট, আর কাকটি কী করলো, তার পায়ের নিচে মাংসটিকে রাখলো অ্যান্ড সিংস, এবং গাইল। ফুলড, তারপর ফুলড ফক্স লিপস, এভাবে শিয়ালটিকে মূর্খ বানিয়ে দিল, আর শিয়ালটি সেখান থেকে চলে গেল। তো কিভাবে লিখবে দেখো। অ্যাকচুয়ালি স্টোরি রাইটিং তোমাদের উইদিন 100 ওয়ার্ডস বলে। ওকে, তো কিভাবে লিখতে হয়। রাইটিং একটু বড় হলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি বড় করো না, যতটা দরকার। কারণ হিন্ট অনুসারে লিখতে হবে, তোমাদের নিজেদের বিশেষ কিছু লেখা চলবে না। যদি হিন্ট দেওয়া থাকে তাহলে হিন্টের অনুসারে লিখবে। তো হেডিংটা হবে এ ক্লেভার ক্রো অ্যান্ড এ ফক্স, একটি চতুর কাক এবং একটি শিয়াল এই সম্পর্কে বলা হয়েছে। তো বলছে ওয়ান্স এ ক্রো ওয়াজ সিটিং অন এ ট্রি, একবার একটি কাক গাছের উপরে বসেছিল। হি হ্যাড এ পিস অফ মিট ইন ইটস বিক, এর এখানে হিজও করতে পারো, এর ঠোঁটে একটি মাংসর টুকরো ছিল। ওকে, হি ওয়াজ গোয়িং টু ইট দ্য মিট, সে মাংসটা খেতেই যাচ্ছিল। ইন দ্য সেম টাইম, ঠিক সেই সময়, এ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি, একটি শিয়াল গাছের নিচ দিয়ে পার হচ্ছিল। ওকে, তার বলছে হি হ্যাপেন টু সি দ্য ফক্স হ্যাভিং এ পিস অফ মিট ইন ইটস বিক, সে একটি শিয়ালকে তার ঠোঁটে মাংসর টুকরো ধরে রাখতে দেখতে পেল। ওকে, হি ওয়ান্টেড টু ইট দ্যাট পিস অফ মিট বিকজ অফ বিং হাংরি, ক্ষুধার্ত থাকায় সে মাংসর টুকরোটিকে খেতে চাইল। ওকে, তো এটা তো সহজে পাওয়া যাবে না, তার জন্য তাকে কি করতে হলো, এ হিট আপ এ প্ল্যান, তাকে ফোন দিয়ে আটতে হলো। অ্যান্ড বিগ্যান টু ফ্ল্যাটার, এবং চাপলুসি করতে হলো, তার প্রশংসা করতে হলো। হি বিগ্যান টু প্রেজ দ্য সং অফ দ্য ক্রো, সে কাকের গানের প্রশংসা করতে লাগলো। অ্যান্ড আস্কড হিম টু সিং এ সং, এবং বলল যে আর একটা গান গাইতে। দ্য ক্রো আন্ডারস্টুড হিজ মোটিভ, কাক তার অভিপ্রায় বুঝে গেল, তার উদ্দেশ্যটা বুঝে গেল। সো তাই হি কেপ্ট দ্য মিট আন্ডার হিজ ফিট, তাই সে মাংসর টুকরোটিকে পায়ের নিচে রাখলো অ্যান্ড স্যাং, এবং গাইল। ওকে, তার বলছে দাস, এইভাবে দ্য ক্রো ফুলড হিম, কাক তাকে বোকা বানালো। সো তাই বা সুতরাং দ্য ফক্স হ্যাড টু লিভ দ্য প্লেস উইথ এ হেভি হার্ট, তাই শিয়ালটিকে ভারাক্রান্ত হৃদয়ে সেই জায়গাটিকে ছেড়ে চলে যেতে হলো। ওকে, তো চালাকি বিদ্যায় তো কোনো বিশেষ কিছু কাজ হয়নি। আর মানুষ বা এই পশুদের কাছ থেকে অনেক কিছু শিখে, পশু পাখিদের কাছ থেকে শিখে, এর থেকে বোঝা গেল যে চালাকি বিদ্যায় আমাদের কোনো কিছু লাভ হবে না, যতটুকু করবে ততটুকুই পাবে। ওকে, তারপর সেই জন্য পরিশ্রমের উপরে বিশ্বাস করো, কারণ 99% পারস্পিরেশন, 1% জিনিয়াস। তুমি যদি পরিশ্রম করো তুমি ফল অবশ্যই পাবে। অতএব পরিশ্রমের ফল বৃথা যাবে না, এটা তোমরা একদম নিশ্চিতভাবে ভেবে নাও। যে তোমরা পড়াশোনায় যতই দুর্বল হও, যেমনই হও, যদি পরিশ্রম করো তাহলে সফলতা অবধার্য। থ্যাংক ইউ ভেরি মাচ।
See you again in the next video.